আপনারা অনেকে বলেন যে ভাই কার্বোরেটর কেন অত তেল খায় বা কার্বোরেটর নিচ দিয়ে কেন তেল পড়ে অত। তো তেল পড়ার কারণ আছে বা গাড়ির তেল খাওয়ার কারণ আছে। তো আপনার যে কার্বোরেটরটা, এই কার্বোরেটরের মধ্যে ময়লা যায়, ময়লাটা যাওয়ার কারণে যেমন ছোটো ছোটো পিনগুলো আছে, সেই পিনগুলো মনে করেন যে জাম হয়ে যায়। জাম হওয়ার কারণে তখন গাড়ির তেল খায় বেশি বা গাড়ি আপ ডাউন করে বা কার্বোরেটর নিচ দিয়ে তেল পড়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, কার্বোরেটরটা খুলে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর তো তখন গাড়ির তেল দিয়ে তেল পড়বে না বা গাড়িতে এখন তেল খাবে কম, গাড়ি দৌড়াবে ভালো। তো দেখেন আমি কী কী করতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, তার আগে আপনারা তেল চাবিটা ওয়াশ করে নেবেন। তেল চাবির কারণে মনে করেন যে ময়লাটা এইখানে যেমন ময়লাটা যায়, তখন এখান থেকে মনে করেন যে কার্বোরেটর যায়, যখন কার্বোরেটর ময়লাটা যায় তখন কার্বোরেটর ট্রাবল শুরু হয়ে যায় বা তেল পড়েছো বা গাড়ির তেল খাচ্ছে বেশি, কী কারণে তেল খায় হতো। বাইক দিয়ে যতই আপনি তেল কমান না কোনো লাভ নেই। বা সকালবেলা স্টার্টের ট্রাভেল করে বা স্টার্ট 2-3 বারে স্টার্ট দেওয়া লাগে, তারপর বা গাড়ি স্টার্ট নেয় বা অনেক সময় দেখা যায় গাড়ি পিক আপ নেয় না। কী কারণে পিক আপ নেয় না, এই যে আপনার কার্বোরেটরে ময়লাতে ভর্তি হয়ে গেছে। আগে কার্বোরেটরটা ওয়াশ করে নিতে হবে ভালো করে। ওয়াশ করে নেওয়ার পর তারপরে আপনারা কার্বোরেটরটা হাওয়া মারিয়ে নিতে হবে বা তেলটা তারপরে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনার কার্বোরেটরের কারণে তেল খায় বেশি। তো সমস্ত ভিডিওটা দেখেন বা দেখেন কী পরিমাণ ময়লা এখানে জমছে বাটির মধ্যে। তো অন্ধকারের জন্য আপনাদেরকে ময়লাটা দেখাবার পাইতেছি না। তো ময়লাটা সম্পূর্ণটা দেখলে হয়তো বুঝতে পারলেন না যে কী পরিমাণ। তো ওই আমি চেষ্টা করতেছি যে তেল দিয়ে আপনাদেরকে ওয়াশ করিয়ে ময়লাটা দেখাইতেছি যে কী পরিমাণ এই জায়গায় ময়লা আছে। দেখছেন কী পরিমাণ এই জায়গায় ময়লা জমছে, সমস্ত মনে হচ্ছে লাল ময়লা পানি। এই আমাদের কার্বোরেটরের কারণে অনেক সময় গাড়ি আপ ডাউন করে বা তেল খায় বেশি বা তেল কার্বোরেটর নিচ দিয়ে পড়তেছে, এই কারণে তেল পড়ে বা এই কারণে তেল খায় বেশি। তো সমস্ত ভিডিওটা কার্বোরেটরটা ওয়াশ করার পর আমি হাওয়া মারবো। হাওয়া মারার পর ছোটো ছোটো যে পিনগুনাগুলি আছে, এই পিনটাও আমি ওয়াশ করবো এখন। তো এটা আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি বা এখানে একটা বালু গেলে সেটাও ট্রাবল করবে, তো এখানে কোনো ময়লা থাকা যাবে না। তারপরে আমি সুন্দর করে ওয়াশ করে লাগাই দেবো। লাগাই দেওয়ার পর গাড়ি স্টার্ট করবো। দুইটা পিনে ওয়াশ করে নিতে হবে, দুইটাই। এখন আমি কার্বোরেটর ফ্লোরটা লাগাবো, এটা টাইট দেওয়ার পর তারপর ফ্লোরটা লাগাবো। ফ্লোরটা লাগার পর তারপর আমি তেলটা এখন মাপ করবো। মাপ করার পর দেখবো যে তেলটা কত পরিমাণ বা কত যাইতে পারে বা কী পরিমাণ যাইতে পারে বা কী পরিমাণ এক্সট্রা ট্রাভেল করতে পারে না না করবে, সেটা এই জায়গায় বোঝা যায়। আমি চেক করতেছি যে কার্বোরেটরের তেলটা কোন পরিমাণ থাকতে হবে, এই পরিমাণে তেলটা থাকা লাগবে, তারপর এখন লাগাই দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফোনের চার্জ নেই, বন্ধ হয়ে যাবে।